আপনারা বাঙালিরা কইতেছেন যে ব্যবসা বাণিজ্য নাই, আমার কাছে টিয়া কিচ্ছু নেই। আপনারা টিয়া গুণ বিগুণ লই আপনারা জুয়া খেলতে যান। জুইন কি খেলতে গেছি আপনাদের কি কইছে যে জুয়া খেলতেন। আমি তো গেছি কালকে, আমি গেছিলাম, আমি কার্নাভাল সিটি গেলাম, এটি বুকিং এ গেছি, আর আমার দোস্ত কেন গেছি, আমি মানে পুরো বিগুণ দেখছি যে বিগুণ হলো বাঙালি। বাঙালিরা বিগুণের কাসিনো মাতে কোনানি যে তোরা জুয়া খেলস ইগিন কি শিখেছি। জুয়া খেলেন কিন্তু ভালো লাগে না। আপনারা অন টিয়া না হোসেন আপনি জুয়া খেলেন কি লিগে? আপনারা যদি মুসলমান হয় জুয়া কি খেলার প্রয়োজনটা কি? আপনি কিলে কাসিনো খেলবেন? এখানে কাসিনো মাসিনো খেললে অন কারো কাছে কোনো অ্যাক্টিভ না, কিচ্ছু নাই। এখানে কন্টেস্ট যে সাউথ আফ্রিকা ব্যবসা বাণিজ্য নাই, হিটেও না। আপনারা টিয়া এক লাখ লাখ টিয়া লইতেছেন যে আমরা ক্যাসিনো খেলেন। আমরা ক্যাসিনো খেলিন? জুয়া খেলেন দে হারাম। ইসলামিকে বলো জুয়া খেলেন দে হারাম। আপনারা কিন্তু জুয়া খেলেন। আমি তো আশা জুই গেছি। আমি কালকে তো 8টা বাজেই গেছে, কালকে আমি 8টা বাজে আমি গেছি কোনায় গেছি, সামনে আর সামনে যে ইউনিভার্সিটি নিয়ে গেছি। তাহলে বাঙালি বড়া কালা কিন্তু বাঙালি বড়া বেগ বাঙালি নিয়ে শুধু খেলতেছে। আপনারা জুয়া খেলেন কি লিগে? জুয়া খেলেন শিখছিটা কি আপনি করে? হ্যাঁ, আপনারা আল্লাহ দিছি, ক্ষমতা দিছি, টিয়া ওষা দিছি, দোয়ান ফাত দিছি, গারে সব কিছু দিছে আপনি করে। আপনারা যান অন যে জুয়া খেলেন, এগুলো আপনারা শিখেছে কি? জুয়া টুয়া খেলেন না বালা। কত বাঙালি ফোন দিতেছি, আমরা এই ব্যবসা নাই, এই কিছু নাই, আমরা কোনো কিছু করতে পারি না। কি কান্দেন কি লিগে? আপনি আগে যেন খেলতে গেছেন, খেলতে গেছি গিয়ে খেলতে আমি কত লাখ লাখ টাকা লস করে গিয়েছেন। এখন আপনি আইন যেন বলেন যে আপনার কাছে ব্যবসা নাই, হিতে নাই, দোকানের কোনো কাস্টমার নেই। তো ঠিক আছে না, একটা কথা শুনেন, যে তারা জুয়া খেলে, জুয়া খেলে কিনা আমি দেখতে পারি না, না আমি জুয়াও খেলি না, ঠিক আছে না। একটা কথা বলে, থাকতে গিরে রাখতে হয়, ঠিক আছে না, থাকতে গিরে রাখতে হয়, ঠিক আছে না। কিনলে এটা আরেক সময় তুমি ইউজ করতে তুমি ব্যবহার করতে পারবো অন্য সময়, ঠিক আছে। তো আপনারা লাখ লাখ টিয়া যাই ক্যাসিনো যাই এই যে খেলেন, হরে যে আঙ্গরও বদনামে যেন সাউথ ব্যবসা মানুষজন কিছু নেই। জুয়া খেলেনটা হারাম। জুয়াটা খেলিন আপনারা কি লিগ জুয়া খেলেন? লাখ লাখ টিয়া আমরা ফুরাল, আমরা 5,000 টিয়া কামাইতে যে কষ্ট, তোরা বাঙালিরা ওই তো 1 লাখ গ্রাম 2 লাখ গ্রাম তোরা যাচ্ছি খাওয়া আছে। হ্যাঁ, 1 টিয়া কামাইতে যে কষ্ট আমরা জানেন কি পশম করছেন করান লাগে। আমি এই জিনিসটা আমি বুঝতেই, সবাই তো এই জিনিসটা কেউ বুঝতে পারে না, ঠিক আছে। আমি কালকে কথা কই, কালকে যে ইউনিভার্সিটি বিটটা যে কি কত বাঙালি বেগদে বাঙালি, এটা কি আমাকে মান সম্মানটা কোনাই, ঠিক আছে। আমরা যদি আরে প্রশ্ন করি তুমি কি লিয়ে গেছো, আইন এনে গেছে আর কামে লিগে যায় খেলতাম যায় না, তাছাড়া কিরকম বাঙালি বিগুন নিগিন করে, ঠিক আছে। বুঝিনি মামুন ভাই? তো অবশ্যই আপনারা ক্যাসিনোটা অ্যাভয়েড করবেন। অনেক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত এই ক্যাসিনোর কারণে, অনেকে জুয়া খেলেন। এসব বদ অভ্যাস ত্যাগ করে আপনি ব্যবসাতে মনোযোগী হন, ইনশাল্লাহ টাকা আপনাকে ধরা দিবে। তারপরে রিয়েলি ফানলি যে ওর কথা শুনলে আমাদেরও অনেক ভালো লাগে যে আসলে নোয়াখালীর খাঁটি ভাষায় কিভাবে এত সুন্দর করে সবকিছু উনি বলতে পারেন। মঈন, বলেন ভাই। তো তোমাকে তো অনেকেই বাংলাদেশে নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে আমাদেরকে। সো তোমার কেমন অনুভূতি? তুমি বাংলাদেশে যাওয়ার জন্য কি রেডি? বাংলাদেশে যাওয়ার জন্য 100% রেডি আছে, ঠিক আছে। আল্লাহ যদি না আমদা করেছে ইনশাল্লাহ বাংলাদেশে যাবো, ঠিক আছে। কারণ আমি তো সাউথ আফ্রিকায় আছি, বাংলাদেশের মানুষের লোকে থাকি, বাংলাদেশের মানুষের লোকে চলি, বাংলাদেশের মানুষ আমি এটা তোমার ভালোবাসি, ঠিক প্রধান আছে। খাদ্য মাছ ভাত, এটা অনেকেই জানে না তুমি যে মাছে ভাতে বাঙালি হয়ে গেছে অলরেডি। তো তারা জানতে গেলে তো একজন আমি বলছি না, একজনের চিনতে গেলে তাদের লোকে চলতে হইব, চলতে গেলে তাদের আরে চিনবেন যে আয় কেকান, আরেকজন বা আরে চিনবো যে আয় কেকান, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি বাঁচা রাখে আমরা করে আমি আসতেছি, ঠিক আছে। কিন্তু লাইফে কি জন্য আছে আজকে, আমি কোথাও যত বাঙালি সাউথ আফ্রিকা আছে, আপনারা জুয়া টুয়া এগুলো খেলিয়েন না। জুয়া টুয়া খেলতে তো হারাম। কত বাঙালি মেয়ে লাখ লাখ টিয়া যা জুয়া খেলি, টিয়া ঠিক মতো কামা, মা বাপের ফোন দে যে আমি টিয়া কামাইতে পারে না, আমার এতে সমস্যা এতে সমস্যা কিনলে। সাউথ আফ্রিকা এমন কোনো বাঙালি ফকিনো থাকার কথা না। সাউথ আফ্রিকা এমন কোনো বাঙালি যে বিকা করি না বাঙালি নাই তো। কারণ বাঙালি যেভাবে প্রশ্রম দিতেছে না, আমাকেও তো না আরো বাঙালি তো ভালো প্রশ্রম করতেছে, ভালো টিয়া কামাইতেছে। আমরা দেখছি যে আমরা আন্দর আঙ্গো মাথা কোনো কিচ্ছু নাই, বাঙালি যে ব্রেন ঘুরে, হ্যাঁ, লাখ লাখ টাকা আঙ্গো সামনে কাম, আমরা হারি না কিনলিগা আঙ্গো সোরা কিলো খারাপ, ঠিক আছে। আমরা দেশে 100 টাকা ফাইলে মন চাবো কুনানি কুনান বাঙালি কিন্তু ইন করে না। বাঙালি এমন কি টেও জমা করতে পারে। আজকে 100 টাকা কামাইছে, এতে 90 টাকা জমা রাখে, 10 টাকা খরচ করে। আমরা এগুলা পারি না। আমরা আজকে দেশে 100 টাকা ফাইলে 100 টাকা খরচ করি গেলে, ঠিক আছে না। তো বাঙালি তোরা ভালো টিয়া কামাস, তোরা জাস্ট এগুন যে জুয়া টুয়া খেলে, জুয়া টুয়া যদি আয় যদি একটা বাঙালি যদি কোনো জুয়ার মাঠে যদি দেখি বা কোনো বাঙালি জুয়া খেলতে দেখি, হ্যাঁ, এক দুনিয়া ঘুষা মারি দিম, আয় ইয়ে করে দিম, বাংলাদেশে হারা দিম গই, ঠিক আছে। আর নাম হলে মইন, ঠিক আছে। আজকে লাইফ আছে একটু মাথা মতো গরম, ঠিক আছে। বাঙালি জুয়া খেলবো কি লিগে, এটা কি বলছে এটা খেলতে, হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি
যদি কোনো বাঙালি জুয়া খেলতে দেখে আইকে দৌড়ি কেন, ঠিক আছে বাংলাদেশে আই টিকিট যা লাগে যেটা জমিদার হোক যত কিছু হোক, ঠিক আছে আই টিকিট কাটি বাংলাদেশে ফাটা দিয়ে ইয়ার বাড়ি কোন জায়গায় করে দিই না। নাইম আমাদেরকে একজন লিখেছেন নাইম দেওয়ান, উনি লিখেছেন মঈন ভাই বিয়ে করবেন নি, নোয়াখালীর মাইয়া আছে বলেন ছবি দিতে পারি। ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আর কি আমরা সে বিয়ে করুম, ঠিক আছে বিয়ে করতে তো একজন তো জোর করে নিত না, ঠিক আছে এতে আজ আই বিয়ে করুম হে আমার চিনতে হইব, হ্যাঁ গেলে ভালো করে চিনতে হইব, ঠিক আছে এমনকি ভালোবাসা বুঝতে হইব। ভালোবাসা আমি দুঃখতে চাই না, আমি কত মানুষ দেখছি ভালোবাসার দুঃখতে যায় কি হচ্ছে ভাত খাইতে পারে না ভালোবাসা, বুঝুন না আমি দুঃখ চাইতাম চাই না, ঠিক আছে বাংলাদেশ যদি যায় না সুন্দর মাইনাকে বিয়ে করুম শান্তি মতন আমার বিশ্বাস করতে হবে, তাদের আমি বিশ্বাস করুম, ঠিক আছে তারপরে গেলেও বিয়ে করুম। একজন আমি চাই না যে কোনো বাঙালি সাউথ আফ্রিকা এসে জুয়া খেলতো, এগুলা নিষেধ। যদি খেলতে দেখি সবাই আমি পছন্দ করি, হ্যাঁ সবাই আশা করি আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকি।